এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। সরকার বলতে তো পাবলিকের টাকা দিয়ে সরকারি জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, রাস্তায় ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। কুণাল বাবুর কথাবার্তার মধ্যে কতটা কি ক্রেডিবিলিটি আছে না আছে সেটার বিষয়ে আমি বেশি ঘাঁটবো না। সেটা বাংলার মানুষ সবসময়তেই বলেছেন, জবাব দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি অগ্নিমিত্রা পাল, ইউডিএম এর মিনিস্টার, আমার মনে হয় যে যেখানে আগের মন্ত্রী এবং তিনি একই সঙ্গে মেয়র ছিলেন, তার যেখানে বিভিন্ন পেপারে পারমিশনের পেপারে সই রয়েছে, সেখানে তার ওএসডি কালীচরণ তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে অবশ্যই আজকে যে জলাজমি বোঝানো হয়েছে, ফিরহাদ হাকিম বাবু আপনি জানতেন না, এটা হতে পারে না। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরি করা হলো, জলাজমি বোঝালো আপনার পুলিশ, আপনাদের প্রশাসন, আপনার অফিসার্স, তারা জানলো না, আপনি জানলেন না, আর বাড়িটা হয়ে গেল 1 বছরের মধ্যে। এটা হতে পারে না। আপনাকে জবাব দিতে হবে, এবং আমি দাবি রাখি তাকে, ফিরহাদ হাকিমকে ইন্টারোগেশনের জন্য ডেকে আনা হোক। দ্বন্দ্ব কি? আমরা নিজেরা কনফিউজড, বিধানসভার মধ্যে আমরা কনফিউজড। দেখুন, সংবিধান আছে, ইলেকশন কমিশনের রুলস আছে, সেই রুলস মেনে যার প্রতীক, যার কাছে বেশি সংখ্যা সে পাবে কিনা, কি যে ফাউন্ডার মেম্বার সে হবে কিনা, তার পাশে কোনো লোক নেই সে হবে কিনা, সেটা তাদের ব্যাপার। কিন্তু কনফিউজ আমরাও, শুধু রাজ্যের মানুষ কনফিউজ তা নয়। আমরা চিরকালই ধরেছি বা চেয়েছি একটা স্ট্রং অপোজিশন হবে। শুভেন্দু অধিকারী এলওপি লিডার অফ অপোজিশন থাকার সময় যে স্ট্রং অপোজিশন ছিল, উনি দেখিয়ে দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা যে লড়াইটা করেছি, বিধানসভার মধ্যে কি বিধানসভার বাইরে, আপনারাও দেখেছেন। কিন্তু এখন যে অপোজিশন হয়েছে, আমরা জানি না কোনটা অপোজিশন। 15 বছর ধরে কি সেনাবাহিনী, কি বাংলার নিরীহ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের কাছে কমপ্লেন আসছে। আসানসোলে বসে আমার জমি নিয়ে নিয়েছে। আজকে সকালবেলাতে একজন বৃদ্ধা মহিলা এসেছে, তার জমি রাজারহাটে নিয়ে নেওয়া হয়েছে। বৃদ্ধ, সমস্ত টাকা সেই ফ্ল্যাটের জন্য দিয়েছিলেন, ফ্ল্যাটও পাননি, টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। তো আজকে এইভাবেই সরকার চলেছে। মমতা ব্যানার্জি আপনি সবই জানতেন, আপনাদের তোলাবাজির একটা সিস্টেম ছিল, হ্যাঁ অর্গানাইজ সিস্টেম ছিল, এটা কিন্তু বলতেই হবে। কোন এলাকায় কে তোলাবাজি করবে, কত টাকা সিন্ডিকেট চালাবে, কোন কোন পুকুরগুলো বোঝাবে, এগুলো সব আপনারা করেছেন। আর যা আপনারা নোংরা করে দিয়ে গেছেন, বলতে গেলে পায়খানা করে রেখেছেন, ওই পায়খানা পরিষ্কার করা আমাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। মাইক যে বলেছেন মুখ্যমন্ত্রী 50 ডেসিবেলের উপরে মাইক বাজানো যাবে না, তো সেটারই কি তাড়াহুড়ো ছিল? কোনো তাড়াহুড়োই ছিল না, কোনো কিছুরই তো তাড়াহুড়ো নেই। কিন্তু তাড়াহুড়ো আছে, যদি রাজ্যটাকে ভালো করতে চাই, সুস্থ করতে চাই, ইরেসপেক্টিভ অফ আপনার কি রিলিজিয়ন, কি ধর্ম, আমি একটু সুন্দর করতে চাই, আমরা একটু সুন্দর করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী একটু সুন্দর করতে চান। আমরা চাই সমস্ত মানুষ, তাদের জন্য সমান নিয়ম হোক। হিন্দুদের জন্য এক নিয়ম, শিখদের জন্য আলাদা নিয়ম, মুসলমানদের জন্য আলাদা, এমন তো হতে পারে না। আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, তাই এই বিলটা আনাটা অত্যন্ত দরকার। দেখুন, আমাদের সামনে সত্যি বলছি অনেক কাজ। যে পার্টি ইতিহাসের পাতায় চলে গেছে, যে পার্টিকে বাংলার মানুষ দুধছাই করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যেটা আমরা আমাদের বক্তব্যে রাখতাম, বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো, সেটাই করেছে বাংলার মানুষ, তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার তারা কোন প্রতীক রাখলো, 21শে জুলাই তারা কোথায় করলো, কে পারমিশন চাইলো, এটুকু বলতে পারি যে যদি পারমিশন চান, আমাদের মুখ্যমন্ত্রী পারমিশন দেবেন। আপনাদের মুখ্যমন্ত্রীর মতো হাইকোর্টে যেরকম আমাদেরকে পাঠিয়েছিলেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গেলেও, আন্দোলন তো দূরের কথা, আমাদের কাছ থেকে কিন্তু সেই রকম বিহেভিয়ার আপনারা পাবেন না। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আগেও দিয়েছেন, সরকার হওয়ার পরপর ওয়াই চ্যানেলে এক্স মুখ্যমন্ত্রীকে পারমিশন দেওয়া হয়েছে। 21শে জুলাইয়ের সময়তেও যদি নিয়ম মেনে করা হয়, মানুষের অসুবিধা যদি না করা হয়, তাহলে অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস
আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই পারমিশন দেবেন।